সাহেব, উনি আমাদের পীর ভাই, উনিও কিন্তু হুজুরের কাছে বায়াত হয়েছেন। কল্যাণপুর হুজুরের কাছে বগুড়া ছপুরি উনি বায়াত হয়েছেন, ওনার সাথে অনেক আলোচনা হয়েছে। ভাইজানকে বলেছিলাম আমি নামাজটা পড়ে আসি, আপনি একটু বসেন। তো ভাই একটু ব্যক্তিগত কাজে যাই হোক বাইরে গেছিল, সময়টা মেনটেন্স করতে পারে, তার ওনাকে 10টা মিনিট টাইম দেবো, একটু কথা বলবে, তারপর ইনশাআল্লাহ আলোচনা করবো নাকি বলে। যেহেতু আমার তো পীর ভাই কল্যাণপুর হুজুরের ডাকে, আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন আবু বকর ওমর উসমান আলী তোমাদের বিহনে تشريف رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে আপনাদেরকে সবাইকে আল্লাহর এক বান্দার বাড়িতে দুয়ার মাহফিলে আসার বসার কিছু কথা বলার এবং শোনার
যে মহান আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা জবান খুলে মহাব্বতে অন্তরের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আহমদ মুস্তাফা নূরে মুজাসসামের উপর কয়েকবার নবী শানে দরুদ পাঠ করতে পেরেছি, সেই জন্য আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলেন, আসমানের নিচে জমিনের উপর আমার কোন বান্দা বান্দীরা যখন আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা কমাই নেব এবং ইন্না আযাবি লাশাদীদ, পরকালে আযাবের ভিতরে গ্রেফতার করে দিব। আমরা সবাই করি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা সবাই এই আয়াতটা লক্ষ্য করেন এবং একটা আয়াত, আচ্ছা ঠিক আছে আমরা ওদিকে না দিকে এদিকে বলি, একটা আয়াত যেটা পড়লাম এটা হলো এই মাইক বানানোর জন্য ভাই মার্কেট পারবো না, সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে মাইক বাদেই করেন আপনি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি বেশি সময় করবো না ইনশাল্লাহ, যেহেতু বড় ভাই 10 মিনিট দিতে 10 মিনিটের বেশি যাবো না ইনশাল্লাহ। দুটি কথা বলে শেষ করে দেবো, একটা কোরআনে আয়াত পড়েছি আর একটা হাদিস পড়েছি, তারপরেই শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে এই আয়াতটা পড়লাম, আপনারা সবাই আমরা জানি, আমরা সবাই কিন্তু এখানে ভাই, জাকির ভাই, ঠিক না বলেন? আমরা তো বাইরের কেউ না, ঠিক না বলেন? যেহেতু সবাই আমরা অন্তরেরই ভাই, ঠিক না বলেন? কেননা যেহেতু আমরা আল্লাহর কোরআন জানি এবং আল্লাহর কোরআন বিশ্বাস করি, আমরা প্রথমে পড়লাম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পর নিয়ামত আদায় করলে কি করবেন? আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে, আর যদি পাওয়ার পরে না আদায় করি আল্লাহ কি করবে? কমাই দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম একটা আয়াত যদি আমল করি তাহলে দুনিয়াতেও শান্তি এবং পরকালেও অবশ্যই আল্লাহ তাআলার কাছে আশা করি অবশ্যই আল্লাহ তাআলা শান্তির জায়গা করে দিতে পারে, পারে না বলেন? পারে। আল্লাহ দেখবে কি জানেন? আপনার ওসিলা, কি বলেন? ওসিলা। আল্লাহ কোন সময় আপনাকে বলবে না জাহান্নামে চলে যাও, আল্লাহ খুঁজবে কি জানেন? আপনার ওসিলা। এই যে আপনি একটা, আমরা যেরকম হুজুর কেবলার হাতে হাত দিয়ে একটা লাইনে আসছি, এটিও কিন্তু একটা ওসিলা, ঠিক না বলেন? কেন সূরাতুল ফাতিহি, কি বলেন? সূরাতুল ফাতিহি 26 নম্বর পারা সূরাতুল ফাতিহি, ওখানে পরের পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠার পরেই পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, ইন্নাল লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যেহেতু কোরআনের আয়াত, আমরা বায়াত হয়েছি বা অনেকে যারা হয় নাই তাদেরকে বোঝানোর জন্যই তো আমরা ইসলাম পেয়েছি এবং হাফেজ হয়েছি, আলেম হয়েছি। এখন যারা বুঝে নাই তাদেরকে বোঝানোর জন্য এই জায়গাতে বসতে পেরেছি, ঠিক কিনা বলে? এই জন্য সম্মানিত ভাইরা, তাহলে আজকে বুঝলাম সূরাতুল ফাতিহির দ্বিতীয় পৃষ্ঠা, ইন্নাল লাযিনা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ, ইন্নাল লাযিনা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ। এখানে সুন্দর করে বায়াতের বিষয়ে আল্লাহ লিখে দিয়েছে। এইবার এই যে কিছু মাথা ফাটা, চোখে দেখে না কিছু হুজুর আছে কি জানেন, ওরা বলে পিঠ ধরা জায়েজ নাই। পিঠ ধরা হলো কি? বেদা ছিরাজ। অনেক হুজুরের অনেক করে পথুয়া দেয় এবং বলে, বলে না বলে? অনেক বলে, কিন্তু তাদের চোখে এই আয়াতটা কি ভিড়ে না? ওয়া দেখে ওরা হাফেজ আলেম যে হয়েছে, ওরা কি ওই আয়াতের ব্যাখ্যা তাফসীর কি পড়ে নাই? অবশ্যই পড়িছে, কিন্তু ওরা নবীজির দুশমন, ঠিক কিনা বলে? আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই। আজকের মাথা ফাটা হুজুর কয়েকটা হয়েছে বলে কিয়াম নাই, দরুদ নাই, 40 নাই, এগুলা বলে, বলে না বলে? কিন্তু এবার জানেন, আমরা এই মহল্লায় আমি আইসি
কয়েকদিন আগে এমন একটা কায়দা ছিল, ঠিক আছে, যেটা আমরা শুনেছি কাদিয়ান বা আইলে হাদিস শুনিছে, তো শুনি না বলেন, এরকম ছিল। তারপরে আমি বললাম যে তো আমি প্রশংসা করছি নি, আমি এই এলাকারই জামাই, তবে আমার বাড়ি অন্য সাইডে, যে আমি বললাম কোরআন হাদিসে আছে, 40 আছে, জিয়ারত আছে, সিন্নি আছে, কিয়াম আছে, দরজা সব আছে। এইবার বেদাত মুক্ত কয়েকটা আলেম ছিল এইখানে, যে আমি আবার মুসল্লিদেরকে একটা আলোচনা করে বললাম, দেখেন আপনাদের যদি আলেম প্রয়োজন হয় আমাকে বলবেন, আমার হাতে বহুত আলেম আছে। যেহেতু আমি মনে করেন একটা তরিকার মাদ্রাসা নাম শুনেছেন কাদরিয়া, এটি একটা বড় তরিকা, বলেন ঠিক না? এবার ওই তরিকা একটা মাদ্রাসা ঢাকায় দিনে একটা হাফেজ সার্টিফিকেট পাইছি। এবার হুজুর ওখানে বড় বড় মুফতি সাহেবেরা সব আমাদেরকে যখন শিখাইছে, এবার আমরাও শিখেছি। এবার আমরাও বলি তোমরা সঠিক পথে আসো, আমরা চাইনি মারামারি করা, ঠিক কিনা বলে? এই জন্য আমরা বুঝাবো, ভাই তুমি জানো না, আমার এখানে আসো, 2 দিন দেখো, যদি ভালো লাগে আমাদের তরিকায় তুমি দাখিল হও, যদি না ভালো লাগে অন্য তরিকা অন্য দেখো, ঠিক কিনা বলে? এই জন্য সম্মানিত হাজির, আরেকটা হাদিস পড়েছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং 1 নম্বর হাদিস পড়েছিলাম আখলিস দীনাকা একফিকাল আমালুল কালিল, তোমার ইমামকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা বলে? তাহলে ভাই আমরা সবাই এখানে আলেম না, আলেম বলেন, আলেম না, আমরা 2 জন ভাই এখানে আলেম বসে আছি, তবে আপনারা তো সবাই হাফেজ হন নাই, হয়েছে বলেন, হন নাই। যেহেতু সহবত পেয়েছেন, একটু খেদমত করছেন, অবশ্যই আপনাদের মধ্যে কিছু না কিছু একটা এলএম আপনাদের মাঝে গিয়েছে, তাই না বলেন? অবশ্যই আমি 1 ফুটা, আপনি 1 ফুটা, চিঠি ফুটা সবাই পেয়েছি, পাই নাই বলেন? পেয়েছি। সেই জন্য আমরা আল্লাহকে রাসূলকে রাজি খুশি করব, এবং পীর সাহেব যেটা বলেছে, পীর সাহেবের সবকগুলা আমল করবে এবং মানবো, এবং যারা বুঝে না এইসব তরিকা সম্পর্কে তাদেরকে বুঝাবো, ভাই ভালো কি মন্দ একটু আসো, হুজুরের কাছে যায়, ভালো ভাবতি সুন্দর ভাবতি কি করবো, দাওয়াত দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো ভাই? এবার প্রথমে যে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, ঠিক আছে? এবার এটা একটা আল্লাহর কোরআনের আয়াত। আমরা যদি কোরআনের আয়াত, একটা আয়াতকে যদি অবিশ্বাস করে, তাহলে আমার ঈমান থাকবে না, থাকবে বলে? থাকবে না। তাহলে আমাদেরকে সবাইকে বোঝা লাগবে কোরআন যা বলছে সব সত্যি, ঠিক কিনা বলে? তার জন্য নিজে কোরআন পড়বো এবং অন্য ভাইকেও শিক্ষা দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? সেই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কোন মুমিন বান্দা যদি সমুদ্রের ফেনা থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ করে ফেলে, যদি একবার তওবার মতন তওবা চায়, আমি আল্লাহ তাআলা তার চোখের পানি নাকে একটু পরিমাণে আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে